হ্যালো বন্ধুরা, আজকের পর্বে যা কিছু থাকছে তা হলো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। সকালে উঠে আগে একটু বাইরে ভিউ দেখছি, খুব ভালো লাগছে, যদিও আকাশ আজকে একটু মেঘলা। ব্রেকফাস্ট করতে চলে আসলাম নিচে। ব্রেকফাস্টে খুব বেশি আইটেম না হলেও মোটামুটি কর্নফ্লেক্স, ব্রেড, ফ্রাইড রাইস, পরোটা, বয়েলড এগ, খিচুড়ি, সসেস, মাংসের ডাল, কর্ন, সুইট ব্রেড, তরমুজ, কেক, জুস, চা, কফি ইত্যাদি। কারণ একটু পরে আমরা আজ অ্যাডভেঞ্চার ট্রিপ করতে যাত্রা শুরু করব। আমাদের ট্রিপে থাকছে স্নোরকেলিং, স্যান্ডব্যাংক, ডলফিন ওয়াচিং এবং ভালো একটা আইল্যান্ড ভিজিট উইথ লাঞ্চ। এই ট্রিপের প্রাইস হচ্ছে $35। তাড়াতাড়ি করার পরে দেখছি খুব বৃষ্টি হচ্ছে এবং বাতাস হচ্ছে, তাই একটু চারিদিকে ব্যালকনি থেকে দেখছি এবং টেনশন হচ্ছে ট্রিপ হবে কিনা। যাই হোক, আল্লাহর রহমতে বৃষ্টি কমে যাওয়ার পর আমরা যাত্রা শুরু করলাম। আমরা প্যাকেজ নিয়েছি আইকন ট্যুরস থেকে, শুনেছি কোম্পানিটি বেশ নাম করেছে। এখন আমরা ওয়েট করছি বৃষ্টি আরেকটু কমার জন্য। আমরা যার যার মাপ অনুযায়ী সব গ্যাজেট অথবা ইনস্ট্রুমেন্ট নিয়ে নিলাম, যাত্রা শুরু করলাম। আমরা 17-18 জনের গ্রুপ। স্পিড বোট খুব জোরে চলছে এবং কনসার্ট হচ্ছে। এমনিতেই তো সব কিছু সুন্দর, তার উপর সুনীল মেঘলা আকাশ, সব কিছু যেন সুন্দরের চেয়ে আরও সুন্দর হয়ে উঠছে। মালদ্বীপে প্রতিদিন ডে ট্যুর প্যাকেজ কিনতে পাওয়া যায়। সেক্ষেত্রে হচ্ছে সকাল 8টার মধ্যে হোটেল থেকে আপনাকে পিক আপ করবে ডে ট্যুর প্যাকেজের জন্য। যদি আপনারা ডে ট্যুর বা অ্যাডভেঞ্চার ট্যুর বা অন্য যে কোনো ট্যুর প্যাকেজ কিনেন, তাহলে যেদিন যাবেন ঠিক তার আগের দিন অবশ্যই সন্ধ্যার মধ্যে কনফার্ম করতে হবে। আমাদেরকে 20-25 মিনিট পর যে জায়গায় নিয়ে আসছে একটু আগে, সেখানে আমরা স্নোরকেলিং করছি এবং নিচে আমরা পানির নিচে বিভিন্ন ধরনের উদ্ভিদজাত গাছ, বিভিন্ন ধরনের শামুক এবং প্রবাল দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে। বোর্ডের গাইডরা আমাদেরকে সব কিছু ডিটেলস বলে দিয়েছিল আগেই। আসলে প্রথমবার একবার যদি পানিতে সাহস করে নামতে পারেন এবং যে এক্সপিরিয়েন্সটা হবে তা আসলে বলে বোঝানো যাবে না। আমি আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা মালদ্বীপে আসলে অবশ্যই চেষ্টা করবেন স্নোকেলিং করার জন্য, কারণ এটা হচ্ছে আপনাদের জন্য লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আল্লাহর সৃষ্টি দ্বারা বা নিয়ামত যেগুলো রেখেছেন সেগুলো জীবনে একবার হলেও দেখার চেষ্টা করুন। জীবন অনেক সুন্দর। জীবনকে সহজভাবে চিন্তা করলে, জীবনকে পজিটিভলি চিন্তা করবেন, জীবনে অনেক কিছু সহজ হয়ে গিয়েছে। জীবনকে চেষ্টা করবেন উপভোগ করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর তার সৃষ্টির সারা জিনিসগুলো আমাকে দেখার সৌভাগ্য দান করেছেন। আমাদেরকে এখন যে জায়গায় এনেছে এখানে অনেক বেশি মাছ দেখতে পাচ্ছি। হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করছি, কিন্তু হাতের নাগালে বাইরে। একজন উপর থেকে মাছ আসার জন্য খাবার দিচ্ছে। বিভিন্ন ধরনের মাছ এসে খাবারের জন্য ভিড় করছে। পানির নিচে এত বেশি সুন্দর ছিল, এত বেশি কালারফুল, বিভিন্ন উদ্ভিদজাত, হরেক রকমের বড় মাছের ছোট মাছ।
আমার কাছে এত বেশি ভালো লেগেছে, আমি প্রায় 30-35 মিনিট পানির নিচে ছিলাম। এত অ্যাডভেঞ্চার লেগেছিল যে আমি পানির নিচ থেকে উঠতে ইচ্ছা করেনি আমার। এই এক্সপিরিয়েন্সটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যতই আপনাদের বলি না কেন, আপনারা নিজেরা যদি এই স্নোকেলিং এটা এক্সপ্লোর না করেন তাহলে আসলে বুঝতে পারবেন না। সেজন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই মালদ্বীপসে আসলে এই স্নোকেলিং, স্যান্ডব্যাংক, ডলফিন ওয়াচিং, লোকাল আইল্যান্ড, প্যারাসেলিং, সাইকেলিং এই জিনিসগুলো অবশ্যই ট্রাই করবেন, কারণ এই সুন্দর স্মৃতিটা নিয়ে বাসায় ফিরবেন। আমি অবশ্য সব কিছু করতে পারছি না, আমার কিছু শারীরিক সমস্যা আছে, যদিও আমি এখন বলছি না আপনাদের, হয়তো বা কোনো এক সময় জানাবো। তারপর আমি চেষ্টা করছি যতটুকু আল্লাহ আমাকে দিয়েছেন ততটুকু ঘোরার জন্য। আমরা এখন লাঞ্চের জন্য একটি সুন্দর আইল্যান্ডে আমাদেরকে নিয়ে এসেছে। তো আমাদেরকে এখন সবাইকে লাঞ্চ দিয়ে দিল, প্যাকেট লাঞ্চ। আমাদের লাঞ্চের মধ্যে ছিল আপেল, পানি, জুস, নুডলস, চিকেন ফ্রাই ইত্যাদি। আমরা লাঞ্চ করার পর আমাদেরকে এখন নতুন একটি জায়গায় নিয়ে এসেছে। এই আইল্যান্ডটির নাম হলো গুলহি আইল্যান্ড। খুবই সুন্দর বিচ, খুবই শান্ত, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, এত নিখুঁত। আসলে মালদ্বীপ অনেক সুন্দর একটা দেশ, আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই জন্যই বিশ্বে পর্যটকদের কাছে সব থেকে আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হয়ে উঠেছে এই মালদ্বীপস। নতুন এই আইল্যান্ডটি মাত্র চালু হচ্ছে এরকম লাগছে আমার কাছে। চারিদিকে নতুন নতুন প্লেগ্রাউন্ড এবং খেলার জায়গা, যেখানে যান না কেন সাগর আর সাগর, পুরো জায়গাটাই সাগর। সাগর আপনার পেছনে ছাড়বে না। এখান থেকে সমুদ্রের ভিউটা এত ভালো লাগছে যা বলার অপেক্ষা রাখে না। চারিদিকে আইল্যান্ড আর আইল্যান্ড, আইল্যান্ডে ছড়াছড়ি। এখানে কনসার্ট হচ্ছে, কনসার্টের তালে তালে সবাই হাততালি দিচ্ছে এবং নাচ করছে, যেটা অকল্পনীয়, অসম্ভব ভালো লাগছে, যেটা বলার মতন না। পানির রং কোথাও নীল, কোথাও সবুজ, আবার কোথাও একটু গাঢ় নীল। মনে হচ্ছিল কেউ যেন যত্ন করে রং তুলি দিয়ে রং করে রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবীটাকে। যদিও কথাগুলো আমি বারবার বলছি। যাই হোক, সব কিছু দেখা হলেও ডলফিন দেখতে পাইনি আমরা, আমাদের লাক খারাপ। যা হোক, যা কিছু দেখিয়েছেন আল্লাহ তা আমাদের জন্য যথেষ্ট। চমৎকার এই আইল্যান্ডে সময় কিভাবে দুদিন এত দ্রুত কেটে গেল বুঝতেই পারিনি। মাহফুজে আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব দারুণ ছিল। প্লেন ফেয়ার বাদ দিলে কক্সবাজারের একটা ভালো মানের হোটেলে আপনাদের যেমন খরচ হবে, ঠিক এখানে খরচটা সেরকম বা তার থেকে একটু কম খরচ হবে। আপনারা আমার কথা বিশ্বাস না করলে একবার বাজেট ট্যুর মাহফুজে এসে থাকতে পারেন, খুবই ভালো লাগবে, অন্যরকম দারুণ তৃপ্তি পাবেন। আমরা এখন সন্ধ্যার আগে এসে পৌঁছলাম, তো আমাদের খুবই খিদে লেগেছে। আমরা পিৎজা এবং সাথে নুডলস খেলাম, প্রায় 200 রুপিয়া আসছে। সন্ধ্যার পর আমরা এখন হাঁটাহাঁটি করার জন্য কানি ব্রিজ এবং এরিনা হোটেলের সামনে আসলাম। মালদ্বীপের সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যেখানে যাবেন সেখানে বাঙালি দেখতে পারবেন। প্রতিটা দোকানেই হচ্ছে বাঙালি লোকজন।
কাজ করছে। ব্যাপারটা খারাপ না, ভালোই লেগেছে আমার কাছে। চারিদিকে অনেক শপ আছে, বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর শোপিস, ঘর সাজানোর জন্য আরও অনেক প্রয়োজনীয় সুন্দর জিনিস আছে। মালদ্বীপে আসবেন আর কিছু শখের জিনিস কিনবেন না, তা হয় না। একটা বা একাধিক মালদ্বীপসের মনোগ্রাম সহ কিছু জিনিস কিনতে পারেন, তবে বার্গেনিং করে কিনতে হবে। যদিও প্রায় শপে বাংলাদেশি সেলসম্যান আছে, তারা হয়তো একটু দাম কম রাখবে। যা হোক, আজকে বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগ থাকবে মালে ও হুলহু মালে, সেখানে আমরা একদিন থাকব। সেখানে একদিন থাকার পর আমরা শ্রীলঙ্কা চলে যাব, শ্রীলঙ্কার ক্যান্ডিতে। যাই হোক, আজকে বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল, পারলে সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।